আজকের ভিডিওটা আমাকে বানাতেই হচ্ছে বাংলাদেশের মুষ্টিমেয় কিছু মানুষের জন্য, যারা আমার লাস্ট কয়েকটা ভিডিওতে আমাকে প্রচণ্ডভাবে ব্যক্তিগত আক্রমণ করে গালাগাল করেছে। যদিও সেটা বড় ব্যাপার না, এটা তাদের রুচি আর সংস্কৃতির পরিচয় তারা দিচ্ছে, কিন্তু তারা আমার দেশকে অপমান করেছে। তাই তাদেরকে, অর্থাৎ যারা ওই সকাল থেকে সন্ধে দিল্লি না ঢাকা দিল্লি না ঢাকা করে আর সন্ধেবেলা ভারতের পাঠানো চাল ডাল না হলে হাঁড়ি চড়ে না, এই ভিডিওটা তাদের জন্য এবং তাদেরকে আমাকে কিছু কথা বলতেই হবে। আমি তাদেরকে বলছি, এই খবরটা কি রেখেছেন? আমেরিকা ইরান যুদ্ধ পরিস্থিতিতে যখন সারা পৃথিবীতে তেলের হাহাকার পড়ে গেছে, তখন আপনাদের সরকার ভারত সরকারকে অনুরোধ করেছে ডিজেল দিয়ে সাহায্য করার জন্য। তো এতই যদি ভারত বিদ্বেষ, তাহলে যান দিল্লি না ঢাকা করতে করতে সরকারের কাছে গিয়ে বলুন যে ভারতের ডিজেল আমাদের লাগবে না, আমাদের দেশে নদী নালায় অনেক জল আছে, আমরা সেই জল দিয়ে চালিয়ে নেব। আপনাদের সেটা বলার ক্ষমতা নেই। আপনারা কি বলবেন? আমরা তো পয়সা দিয়ে কিনছি, ফ্রিতে দিচ্ছে ভারত। তা পয়সা দিয়ে যখন কিনছেন, আপনাদের তো অনেক বন্ধু দেশ আছে, সরকারকে বলুন তাদের থেকে কিনতে। অবশ্য আপনাদের সরকার ভারতের কাছেই কেন ডিজেলের সাহায্য চাইছে, সেটা বোঝার বিদ্যে বুদ্ধি তো আপনাদের মগজে নেই। হ্যাঁ, আর একটা বিষয় আপনারা জানেন তো, ভারত সরকার প্রতি বছর বাজেটে তার প্রতিবেশী দেশগুলোকে দান খয়রাতি করার জন্য কিছু কিছু টাকা বরাদ্দ করে। এবারে বোধহয় আপনাদের দেশের জন্য প্রায় 60 কোটি টাকা বরাদ্দ হয়েছে। আপনাদের সরকার এখন কি বলছে জানেন? ভারত সরকারকে অনুরোধ করছে যে ওই টাকাটা আমাদের লাগবে না, ওই টাকার বদলে ওই টাকার চাল ডাল পাঠিয়ে দিন, না হলে আপনারা না খেতে পেয়ে মরবেন। তো যান সরকারের কাছে গিয়ে বলুন ভারত আমাদের শত্রু দেশ, ভারতের চাল ডাল লাগবে না, ভারতের কোনো পণ্য আমাদের লাগবে না। সেটাও আপনারা বলবেন না, কারণ আপনারা জাতে মাতাল তালে ঠিক। আপনারা জানেন ভারত থেকে চাল ডাল না আসলে সন্ধেবেলা হাঁড়ি চড়বে না। হ্যাঁ, আর একটা কথা বলে রাখি, এখন নতুন নতুন প্রচুর পাকিস্তান প্রেম হয়েছে না। পাকিস্তান যদি আবার কোনোদিন 93,000 সেনা পাঠায়, তখন কিন্তু আর ভারত সাহায্য করার জন্য যাবে না। তাই সময় থাকতে শুধরে যান আর শিক্ষা অর্জন করুন, করে মগজের বিকাশ ঘটান। দেখবেন জগৎটা অনেক সুন্দর লাগছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।